যে নেত্রী 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যিনি স্বাধীনতার ঘোষণা করেছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, যে নেত্রী তার সহধর্মিণী হিসাবে সেই যুদ্ধের সময় চট্টগ্রাম থেকে তার 2 শিশু সন্তানকে নিয়ে যখন ঢাকা চলে এসেছিলেন, তারপর তিনি গ্রেপ্তার হয়েছিলেন পাকিস্তান হানাদার বাহিনীর হাতে এবং দীর্ঘ 16 ডিসেম্বর পর্যন্ত তিনি কারাগারে ছিলেন। একজন মুক্তিযুদ্ধের চলাকালীন সময় একজন নির্যাতিত একজন সৈনিক, যে নেত্রী একজন গৃহবধূ ছিলেন, কিন্তু জাতির প্রয়োজনে, দেশের প্রয়োজনে এরশাদ যখন গণতন্ত্রকে ডাকাতি করে নিয়ে গেল, তারপরে যিনি সেই ঘর থেকে বেরিয়ে এসে বাংলার পথে প্রান্তরে চারণ কবির মতো গণতন্ত্রের গান গেয়ে বেরিয়েছেন, মানুষকে আহ্বান করেছেন বিদ্রোহী হয়ে, সোচ্চার হয়ে গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করার জন্য, যিনি আজও তার জীবনের এই শেষ প্রান্তে এসে যিনি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করে চলেছেন, তার মুক্তির জন্য আমাদেরকে আজকে পথে পথে সভা করতে হচ্ছে, মানববন্ধন করতে হচ্ছে। একটা বাংলাদেশ, যে বাংলাদেশকে আমরা 1971 সালে একটা যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন করেছিলাম, সেই বাংলাদেশে আজকে 48 বছর পরে সেই গণতন্ত্রের জন্য, গণতন্ত্রের মায়ের জন্য আমাদেরকে আজকে এখানে দাঁড়াতে হচ্ছে। বন্ধুগণ, এ লজ্জা রাখার জায়গা নেই আমাদের। বন্ধুগণ, দেশনেত্রী শুধুমাত্র একজন নেতা নন, দেশনেত্রী এই বাংলাদেশের গণতন্ত্রের সত্যিকার অর্থেই যদি কাউকে মাতা বলা যায়, তাকেই বলতে হবে। কারণ তিনি গণতন্ত্রের জন্য দীর্ঘ 9 বছর পথে পথে সংগ্রাম করেছেন, রাজপথে সংগ্রাম করেছেন এরশাদ সরকারের বিরুদ্ধে। এই গণতন্ত্রের জন্য তিনি সেই 11 অবৈধ যে সরকার, সেই সরকারের সময় তিনি কারা বরণ করেছিলেন এবং তারই নীরব আন্দোলনের ফলে সেদিন জরুরি অবস্থা উঠতে বাধ্য হয়েছিল। বন্ধুগণ, এবং এই দেশনেত্রী যিনি এই দখলদারি আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ 2008 সালে ক্ষমতায় আসার পর থেকে জনগণের উপরে যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, কথা বলেছেন এবং তাকে আজকে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটক করে রাখা হয়েছে। বন্ধুগণ, মাঝে মাঝে আমার খুব কষ্ট হয় যে আমরা একটা জাতি, আমরা যে জাতি আজকে আমাদের যারা শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে আমরা মূল্যায়ন করতে পারি না, তাদের জন্য আমরা পাশে দাঁড়াতে পারি না। বন্ধুগণ, দেশনেত্রীকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়ে তাকে আটক রাখা হয়েছে। আমাদের যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী জামিন তার প্রাপ্য হক, অধিকার, সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে, সেই হক থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। এই ধরনের মামলায় সবাই জামিনে আছে, তাদের মন্ত্রীরা যারা ছিলেন তারাও জামিনে আছেন, নাজমুল হুদা তিনিও জামিনে আছেন, মোশাররফ, মুজাফফর হোসেন পল্টু সাহেব, মায়া সাহেব তিনি জামিনে আছেন, মহিউদ্দিন খান আলমগীর সাহেব জামিনে আছেন, গণপূর্তমন্ত্রী মান্নান সাহেবও জামিনে আছেন। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বেলায় সেই জামিন তাকে দেওয়া হচ্ছে না। আমরা সর্বোচ্চ আদালতে বিশ্বাস করি, সুপ্রিম কোর্টে, হাইকোর্টে বিশ্বাস করি বলেই বারবার যাই। আমরা আশা করি যে আমরা ন্যায় বিচার পাবো, কিন্তু কি দুর্ভাগ্য আমাদের, আজকে এই সরকার ফ্যাসিস্ট সরকার হিসেবে সে আদালতকেও নিয়ন্ত্রণ করছে, সে আজকে ন্যায় বিচার পাচ্ছে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ন্যায় বিচার পাননি, সর্বোচ্চ আদালতেও তিনি ন্যায় বিচার পাননি। এতে করে বাংলাদেশে যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আছে, সবগুলো আজকে ভেঙে তছনছ হয়ে গেছে। বন্ধুগণ, আওয়ামী লীগ শুধুমাত্র তার নিজের রাজনৈতিক স্বার্থে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে ক্ষমতায় জোর করে টিকে থাকার জন্য তারা আজকে এই রাষ্ট্রের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়েছে। কোথাও কোনো বিচার নেই, ন্যায় বিচার নেই। একদিকে যেমন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে, ঠিক তেমনি সারা বাংলাদেশে
35 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা। আমরা তখন বলেছিলাম ভৌতিক মামলা, গোস্ট কেসেস। নির্বাচনের পূর্বে কিছুই নাই, কেউ বলতে পারে না, একটা মামলা হয়ে গেল। আমার বিরুদ্ধেও গায়েবী মামলা, আমাদের সকলের বিরুদ্ধে। হাতির ঝিলে আমরা নাকি নাশকতা করছিলাম। বন্ধুগণ, এখন প্রায় এই মামলাগুলোই হয়, একটা একটা করে নাশকতার মামলা, ওর সঙ্গে আবার ভেঙে ওটাকে 3টা করা হয়, বিস্ফোরক মামলা, অমুক মামলা, তমুক মামলা। গোটা বাংলাদেশের মানুষকে এখন মামলা দিয়ে উটের তলে রাখা হয়েছে। বন্ধুগণ, আজকে একটা ত্রাসের রাজত্ব, ফ্যাসিবাদের রাজত্ব এখানে প্রতিষ্ঠা করা হয়। দেশ চালাতে পারে না, বলে তো দেশ থেকে আমরা খুব ভালো আছে, উন্নয়নের লহরী বয়ে যাচ্ছে। আজকে এই পত্রিকা খুললে দেখবেন যে নিম্নবিত্ত মানুষ, মধ্যবিত্ত মানুষ দ্রব্য মূল্যে তারা হয়রান হয়ে গেছে। চালের দাম বাড়ছে, লবণের দাম বাড়ছে, সবজির দাম বাড়ছে, পেঁয়াজের দাম বাড়ছে। এমন একটা জিনিস নাই নিত্য প্রয়োজনীয় যার দাম বাড়ছে না। অন্যদিকে তার আমাদের এই যে শ্রমিক ভাইরা যারা আজকে এখানে মানববন্ধন করছেন, তাদের বেতন, প্রকৃত আয় যেটা, সেটা বাড়ছে না। আজকে বিনিয়োগ কমে যাচ্ছে, গার্মেন্টস ফ্যাক্টরি গুলো বন্ধ হয়ে যাচ্ছে। কয়েকদিন আগে পত্রিকাতেই গার্মেন্টস যিনি আপনার প্রধান, অর্থাৎ বিজেএম এর প্রধান রুবানা হক, তিনি বলেছেন মার্চ মাসের মধ্যেই ধস নামতে শুরু করবে। এই সরকার সকল ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে। একমাত্র তারা দেশ চালাতে চায়, তারা রাষ্ট্রকে নিজস্ব কবজায় নিয়ে গিয়ে তাদের যে অবৈধ অন্যায় যে শাসন, সেই শাসনকে তারা কন্ট্রোল করছে। বন্ধুগণ, এর কারণ হলো আমাদের আজকে আপনারা নিশ্চয়ই খবরের কাগজে অনেকেই সকালে দেখেছেন যে একজন সেনাবাহিনীর অফিসার, যিনি র্যাবে কাজ করতেন, পরবর্তীকালে তাকে অন্যায়ভাবে মিথ্যা সাজাও দেওয়া হয়েছিল। তিনি বেরিয়ে আসার পরে তাকে গুম করে নিয়ে যাওয়া হয়। 1.5 বছর পরে তাকে আবার ফিরিয়ে নিয়ে আসা হয়। 1.5 বছর পরে তিনি এসছেন, কথা বলছেন না। কিছুদিন আগে আমরা দেখেছি আরেকজনকে, 7 মাস, সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ছেলে, সেও ফিরে এসে কথা বলে না। তারও আগে আপনার একজন রাষ্ট্রদূত, ওই প্রায় 9 মাস অজ্ঞাত অবস্থানে, খোঁজ নেই, নিখোঁজ, ফিরে এসে কথা বলছেন না। এখনো নিখোঁজ আছে আর্মির একজন জেনারেল, এখনো নিখোঁজ আছে ব্যারিস্টার কাসেমের ছেলের নাম কি, মীর কাসেম সাহেবের ছেলে, এখনো নিখোঁজ আছে। এরকম অনেক মানুষ এখন পর্যন্ত নিখোঁজ আছে। বন্ধুগণ, এরা নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, চিরস্থায়ী করবার জন্য এই গুমের আশ্রয় নিয়েছে, যা অতীতে আমরা বাংলাদেশে কখনো দেখিনি। গুম করে দেয়, খুন করছে, হত্যা করছে, গ্রেফতার করছে, মিথ্যা মামলা দিচ্ছে। এইভাবে নির্যাতন, নিপীড়ন, দমন নীতির মধ্য দিয়ে তারা বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা স্থায়ী করতে চায়। বন্ধুগণ, আজকে 1971 সালে বাংলাদেশের মানুষ যে স্বাধীনতার স্বপ্ন দেখেছিল, এই ভাষা, বাংলা ভাষা আমরা গত 1 ফেব্রুয়ারি পালন করলাম। সেদিন আমরা কি চেয়েছিলাম? যে আমরা নিজেদের ভাষাকে রাষ্ট্রভাষা করব এবং নিজের গণতান্ত্রিক অধিকারগুলোকে আমরা প্রতিষ্ঠা করব। আজকে সেগুলোকে সমস্ত হরণ করে নিয়ে যাওয়া হয়েছে। আজকে দুর্ভাগ্যজনক ভাবে বাংলাদেশের মানুষের এই যে স্বপ্ন, একটা স্বাধীন, সমৃদ্ধ, গণতান্ত্রিক বাংলাদেশ, সেই স্বপ্নকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। তাই বন্ধুগণ, আজকে আমরা এখানে সমবেত হয়েছি এর প্রতিবাদ করার জন্য, এর বিরুদ্ধে কথা বলার জন্য সোচ্চার হয়েছি। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, আপনারা খুব উৎসব করে, অনেক ব্যয় করে মুজিব বর্ষ পালন করছেন, সত্য কথা। কখন করছেন? আর গণতন্ত্রের যিনি মাতা, তাকে কারাগারে আটক করে রেখেছেন। স্বাধীনতার 50 বর্ষ পূর্তি করবেন, সেই স্বাধীনতার 50 বর্ষ পূর্তির সময় আজকে 35 লক্ষ লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা থাকবে। এই মিথ্যা মামলা, দেশনেত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলা, তাকে কারাগারে আটক করে রেখে, আমাদের নেতা কর্মীদেরকে আটক করে রেখে এবং নির্যাতন চালিয়ে, কালকেও, গতকালও আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ তিনি মিছিল করছিলেন। মিছিল করা তো আমার অধিকার। সেই মিছিল করার সময় আক্রমণ করা হয়েছে, তাকে আহত করা হয়েছে, আরো 7-8 জনকে আহত করা হয়েছে। আমাদেরকে জায়গা দেওয়া হয় না সভা করার। এই সভাটি হওয়ার কথা ছিল কবে? এটা বৃহস্পতিবারে। জায়গা দেওয়া হয় নাই। কেন? যে প্রধানমন্ত্রী যাবেন ওই পিছন দিয়ে, আপনি এখানে মিটিং করতে পারবেন।
কি দেশ বানিয়েছি আমরা, যে আমরা আমাদের যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারগুলো আমরা পালন করতে পারবো না, আমরা প্রতিবাদ করতে পারবো না, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারবো না। কিন্তু বাংলাদেশের মানুষের সেই চরিত্র নয়। বাংলাদেশের মানুষ সব সময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, সব সময় ন্যায়ের জন্য সংগ্রাম করেছে, সুন্দরের জন্য সংগ্রাম করেছে, স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে বন্ধুগণ। তাই বন্ধুগণ, আসুন আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলার জামিনের শুনানি আছে। আমরা আশা করব, প্রত্যাশা করব যে বিচার বিভাগ তার স্বাধীনতাকে রক্ষা করবেন এবং সত্যিকার অর্থে এই মামলায় যে রায় হওয়া উচিত সেই রায় নেবেন। কারণ তাকে আটকে রাখার কোনো বিধান আপনারা নেই, যা রেখেছেন বেআইনি ভাবে আটকে রেখেছেন। বন্ধুগণ, আমরা আসুন আজকে বাংলাদেশের এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য এই